चतुर्थ दिवसेर उपरांत राजा परीक्षित श्री सुखदेव जी महाराज के बोलছেন যে সপ্তম দিবসে পরে কি আমি মৃত্যুকে গ্রহণ করব। এই জগৎ থেকে আমার মোহ মায়া আজও সমাপ্ত হয়। স্ত্রী কন্যা পুত্র পুত্রী বন্ধু বান্ধব সকলের প্রতি যে স্নেহ ভালোবাসা, এই মায়ার থেকে আমি এখনো নিজেকে সরাতে পারি। কৃপা করে হে সুখদেব জি মহারাজ, আপনি এমন একটি অধ্যায় আমাকে শ্রবণ করান যারা শ্রবণ মাত্রে আমি মায়ার থেকে যেন সরে যাই। তখন শ্রী সুখদেব জি মহারাজ রাজা পরীক্ষিতকে 8वां स्कंधे प्रथम द्वितीय और तृतीय अध्याय में गजेंद्र मोक्ष उपाख्यान श्रवण करानो आरम्भ करल। गजेंद्र मोक्ष एमन एकटी चरित्र जे चरित्र बा जे तृतीय प्रसंग श्रवण करले मानव मोक्ष गति के प्राप्त करे। मानव तार जीवनेर समस्त पाप थेके मुक्ति पाय। तार से अद्भुत दिव्य कथा आमरा सकले ध्यानपूर्वक शांतिपूर्वक बा एकांत हये श्रवण करब। 8वां स्कंधे आरम्भ प्रथम द्वितीय तृतीय गजेंद्र मोक्ष उपाख्यान। पूर्व जन्मे इंद्रदुम नामक एक राजा छिलेन। देवेर देशे तार राज्य छिलो। इंद्रदुम राजा तिनि एकदिन ठाकुरेर सेवा करछिलेन। एमन समय घरे एकटी महात्मा उपस्थित हयेछे। इंद्रदुम राजा महात्मा के देखियो अनदेखा करेছেন। তিনি তার কর্মই ব্যস্ত ছিলেন। महात्मा বৈষ্ণব নিন্দা দেখতে পেয়ে অত্যন্ত ক্রোধিত হয়ে যায়। দেখেন জীবনে কোনোদিন বৈষ্ণব দেখে অমান্য করবেন না। কোনো महात्मा সৎ পুরুষ দেখে অমান্য করবেন না, अनदेखा করবেন না। इंद्रदुम राजा जखन ही महात्मा के देखेও एमन नाटक करेছে যে अनुभवই নাই ঘরে महात्मा এসেছে। महात्मा क्रोधित হয়ে গিয়েছেন আর इंद्रदुम राजा के অভিশাপ করে দিয়েছেন যে নিজের স্থানে হাতির মতন বিরাজমান হয়ে আমাকে দেখেও দেখতে পাইনি, আমি অভিশাপ করছি পূর্ব জন্মে হাতি হয়ে জন্ম নিয়ে। इंद्रदुम राजा पूर्वे जन्मे हाथी रूपे गजेंद्र तार नाम সেই রূপে জন্মগ্রহণ করল। হাতির নাম ছিলেন গজেন্দ্র। গজেন্দ্র তিনি বলশালী ছিলেন। প্রায় জঙ্গলে কিন্তু জঙ্গলের যে রাজা সিংহ থাকে, সিংহর ভয় সমস্ত জীব জন্তু বনের জীব পায়, কিন্তু এখানে বিপরীত ছিলেন। জঙ্গলের যে রাজা সিংহ সেও ভয় পেতেন গজেন্দ্রের কাছে থেকে, এমন বলশীল। একদিন গজেন্দ্র তার পরিবারের সঙ্গে চিত্রকূট পর্বতের একটি সরোবরে ছিলেন। সেই সরোবরে স্নান করছিলেন। সরোবরে যখন স্নান করেছেন ক্রীড়া মগ্ন আরম্ভ করলেন। ক্রীড়া অর্থাৎ খেলা আরম্ভ করলেন। সেই সরোবরের জলে একটি গ্রাহ, গ্রাহ কাকে বলে? কুমির। इंग्लिशे क्रोकोडाइल বা হিন্দিতে মগরমাছ। সে জলে একটি গ্রাহ ছিলেন, কুমির ছিলেন।
সে কুমিরও কিন্তু একটি অভিশপ্ত জীবনে পেয়ে এই জন্মে গ্রাহ রূপে তার আসতে হয়েছে। তিনিও একটি মহাত্মা দেখে মহাত্মাকে কটু বাক্য শুনিয়েছিলেন। তখন মহাত্মা অভিশাপ করলেন যে আজ তুমি বৈষ্ণব নিন্দা করছো, পূর্ব জন্মে তুমি গ্রাহ রূপে জন্মগ্রহণ করবে। তিনি পূর্বে জন্মে গ্রাহ রূপে এসেছেন। সেই গ্রাহের অভিশাপ ছিল একমাত্র ঠাকুর ভক্তের চরণের রজ বা চরণ ধরে সে মুক্তি বা মোক্ষকে প্রাপ্ত করবে। আর ঠিক কিছুদিন পর সে সরোবরে ক্রীড়া করতে এসেছেন গজেন্দ্র তার সহ পরিবারে। গজেন্দ্র ক্রীড়া মগ্ন আরম্ভ করলেন। এমন সময় গ্রাহ এসে গজেন্দ্রের চরণে গিয়ে জড়িয়ে ধরছে। আর যখনই গজেন্দ্রের চরণ দুটি নিজের মুখমণ্ডল দিয়ে জড়িয়ে ধরেছেন, গ্রাহ সে যন্ত্রণা আর সহিতে পারছেন না। গজেন্দ্র সে ব্যথা আর সহিতে পারছেন না। গ্রাহের ভয়তে তার স্ত্রী, সন্তান, পুত্র পুত্রী সকলে পালিয়ে গিয়েছেন, কিন্তু গজেন্দ্র আর নিজের রক্ষা করতে পারলেন না। গ্রাহ জোর করে জড়িয়ে রেখেছেন। গজেন্দ্র বারংবার গ্রাহের কাছের থেকে নিজেকে রক্ষা প্রদান করবে, কিন্তু পারছেন না। সরোবরের জল রক্তে রুধিরে লাল হয়ে গিয়েছে। গজরাজ শুধু কাঁদছেন, চোখের জলে ভাসছেন, কিন্তু রক্ষার জন্য কেউই না। গজরাজ অনুভব করছেন যে বাস্তবিক কেউই তো আমার আপন না। স্ত্রী বলো, পুত্র বলো, পুত্রী বলো, এই বিপদের সময় সকলে আমায় ছেড়ে দিয়েছে। যারা বলতেন আমি নাকি তাদের প্রাণ, আজ তাদের প্রাণের প্রাণ চলে যাচ্ছে, কিন্তু রক্ষার জন্য কেউ আর আসছে না। এটাই কিন্তু সত্য। বন্ধু বলো, বান্ধব বলো, আপনজন বলো, বিপত্তির সময় কেউ কার আপন থাকে। গজরাজ সকলকে ডাকছেন, কিন্তু যাকে ডাকার হবে তাকে আর ডাকছেন। কয়েকদিন চলে যায়, কিন্তু গজরাজ সেই গ্রাহের কাছে থেকে মুক্তি পায় না। গজরাজের রক্ষা করার জন্য আকাশে দেবী দেবতা বিভিন্ন দেব বিমানে নিয়ে আছে যে একবার গজরাজ ডাকবে আর তার রক্ষার জন্য আমরা যাব। কয়েক যুগ চলে যাচ্ছে গজেন্দ্র আর গ্রাহের যুদ্ধ, কিন্তু মুক্তি আর পাচ্ছে না। সকলে দেবতারা তারা স্থিত হয়ে আছেন কি একবার গজরাজ ডাকবে আর সঙ্গে সঙ্গে গিয়ে আমরা রক্ষা করব। গজরাজ আর সহিতে পারছে না। তখন গজরাজ কি করলেন, অন্তিম সময় অন্তিম শ্লোকের মাধ্যমে যখনই প্রভুকে ডাকলেন, নারায়ণং খিল গুরু ভগবন নমস্তুতে, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ খিল গুরু ভগবান নমস্তুতে। হে নারায়ণ, এবার তুমি রক্ষা করো। গজরাজ স্তুতিগান আরম্ভ করলেন कि আর কেউ নাই বিপত্তিতে, হে নাথ এবার তুমি রক্ষা করো এই অনাথ। আমি বড় অবুঝ
যাকে ডাকতে হয় আমি তাকে ডাকি, যে আমার পরম, যে আমার জন্য সমস্ত কিছুকে ত্যাগ করে আমার রক্ষা করতে পারবে, আমি তাকেই ডাকি। আজ গজরাজ স্তুতি আরম্ভ করলেন, আর স্তুতি শ্রবণ করে প্রভু তিনি গরুড়কে নিয়ে আজ গজরাজকে মোক্ষ প্রদান করার জন্য বলছে। আসুন, যেভাবে গজরাজ প্রভুর স্তুতি করছেন, প্রভুকে ডাকছেন, যে প্রভু যেভাবে তুমি গজরাজের রক্ষার জন্য প্রস্তুত হচ্ছ, যেভাবে গজরাজের কে তুমি একজন অনাথের নাথ হয়ে আসছো, ঠিক আমাদেরও বিপত্তির সময় হে নাথ তুমি আসবে, আমাদের রক্ষা করবে। যেমন গজরাজের তোমার ছাড়া কেউ নাই, তেমন আমরা অনাথ, আমাদেরও তোমার ছাড়া কেউ নাই। সুন্দর ভুবনে তুমি ভগবান,